কইরা জান বাঁচাইছো বড় পীর এমন একজন ওলি চক্ষু বন্ধ করলে গাউসে পাক বাতিনি চক্ষু খুলে দিলে গাউসে পাকের চোখের সামনে সারা পৃথিবীর যত সৃষ্টি আছে সাত আসমান সাত জমিনের উপরে ভিতরে সবকিছু বৃদ্ধাঙ্গুলের মুখের মতন গাউসে পাক দেখে সুবহানাল্লাহ। ডাকাইত বেড়াকো এই পর্যন্ত কেউ ধরতে পারছে না, আজকাল ধরতে পারবে না, চিন্তা করো না। গাউসে পাক মাগরিবের নামাজের ওযু করতে বাকি লেগেছে, ডাকাইত বেড়া দুধটা দিয়ে হাতের তলে বলাইছে গাউসে পাক মাগরিব কইরা ঘুমাইবো, ডাকাইত বেড়া কম্বল লইয়া বাকি যাইব। গাউসে পাক মাগরিবের নামাজ পড়ে বাকি যাই নাই, ওজিবা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে, এশারের নামাজটা শর্ট কইরা পড়ছে, ওজিবাটা শর্ট কইরা এত একটা আশা কইরা আমার বড় হইছে, সজাগ থাকলে আশা পুরো হইত না। ডাকাইত বেড়া ভাবছে বড় ফিরে দেখছে না, আর বড় ফিরে করতে এত একটা আশা কইরা আমার বড় হামাইছে, সজাগ থাকলে আশা পুরো হইত না। কম্বলটা টান দিয়া মাথা বেড়া দিয়ে গাউসে পাক শুইয়া গেছে। কিছুক্ষণ পরে পায়ের বাড়ি বসে বসে ডাকাইত বেড়া কম্বল টানতেছে 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 টানতেছে, যতই টানে ততই খালি এটা লম্বা হইতেছে। সুবহানাল্লাহ। ডাকাইতে বিষয় কি কোথায় ডাক্তার ফাসাদ লম্বা কম্বলটাকে এক ভাই ভাই হঠাৎ করে শুনতেছে মুয়াজ্জিন আজান দিতেছে। এটা আবার কোন আজান? গাউসে পাক এশারের নামাজের পরে শুইছে, হাই হাই এখন তো কোনো আজান নাই, এটা কোন আজান দিছে? ডাকাইত বিপাকে কইরা চিন্তা করে হঠাৎ করে শুনে আজানের ভিতরে কইতাছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কোন আজানে কই? ডাকাইতে এশারের পর থেকে কম্বল টান শুরু করছি, ফজরের আজান পর্যন্ত টানছে, আগা মাথা পাইছি না জানে কই আসলাম বা আজগা যাই। আসরের পরে আমার সময় সব কম্বল ছাড়া যাইতাম না। বাড়ির গেলে বিবি কবাই সব কম্বল কই কাটা গায়ে লেবুর রস দিও না। জীবনে কত কম্বল দেখছি, এত লম্বা কম্বল জীবনে দেখছি না। এশারের পরে টান শুরু করছি, ফজরের আজান পর্যন্ত টানছি, এটার আগা মাথা পাইছি না। আজকে আসরের পরে যাবো, কম্বল ছাড়া আইতাম না। গাউসে পাক আসরের ওযু করতে বাকি রয়ে গেছে, ডাকাইত বেড়া দৌড় দিয়ে হাটের তলে বলাইছে। গাউসে পাক আসর পড়া যাই নাই, ওজিবা পড়তে পড়তে মাগরিবের টাইম হয়ে গেছে, মাগরিব পড়া যাই নাই, ওজিবা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে। এশার নামাজটা পড়া ওজিবারা শর্ট কইরা সাইরা আজগাও তোতে একটা আশা কইরা আইছে, সজাগ থাকলে আশা পূরণ হইতো না। কম্বলটা টান্দা খাটের মধ্যে শুয়ে গেছে। ডাকাইতে ভাগ্য জানে কি আছে, গত রাত্রের টাইম আজগার টাইম তো এক টাইমই হইছে, একটু চেষ্টা কইরা দেখি। কম্বল টানতেছে টানতেছে টানতেছে, রাইতের 12টা যখন বেজে গেছে, দরজার মধ্যে টুকা দিতেছে। বড় ফিরে কোকে ডাকাইত আমি সারা বুঝে আজগা আরেক ডাকাইত আইতাছে। বড় পীর কম্বল ফালাইয়া দরজা খুলতে গেছে, লোকটারে ভিতরে ঢুকাবে, এমন সময় ডাকাইত বাড়া কাঠের তলে গিয়া ফলাইছে, ফলাইয়া বইয়ে কাঁদতেছে। গত করলো বাড়ির গিয়া বিবির সাথে কথা কইছি, আজগা বুঝি যাইতাম না, আমি ছাড়া আরেক ডাকাইত আজগা আইছে, ধরা খাইয়া যাবো, কাঁদতেছে, মনের দুঃখ প্রকাশ করতেছে। এমন সময় বড় পীর জিজ্ঞেস করে, যিনি গেলেন উনি হযরতে খোয়াজ কি জি? সুবহানাল্লাহ। ওনাকে পাশে বসাইয়া কও, হিজরো হিজরো, এত রাত্রের পরে কইতে আইছো, কেন আইছো? হযরতে খোয়াজ খিজির বলে, রাষ্ট্র চলে রাজার অধীনে, শহর চলে কুতুবের অধীনে। ইয়েমেন শহরে একজন কুতুব ছিল, হুজুর কুতুবটা মারা গেছে, এই মুহূর্তে একজন কুতুবের প্রয়োজন। সুবহানাল্লাহ। কিসের প্রয়োজন?
জোরে কোন কিসের প্রয়োজন? এই মুহূর্তে একজন কুতুবের প্রয়োজন। বড় ফিরে এই মুহূর্তে কুতুব পাবো কই? কুতুব তো সাধারণ কথা না। তরিকতের 10 ক্লাস পাস কর, 20 ক্লাস 10 ক্লাস পাস করলে অলি হয়, 20 ক্লাস পাস করলে কুতুব হয়, 30 ক্লাস পাস করলে কুতুবুল আফতাব বা আক্তাব কয়, 40 ক্লাস পাস করলে গাউস কয়, 50 ক্লাস পাস করলে গাউসুল আজম হয়। সুবহানাল্লাহ। এখন হিজরো এই মুহূর্তে এত রাত্রে পরে কুতুব পাবো কই? কুতুব তো সাধারণ কথা না। তরিকতের 20 ক্লাসের ছাত্র বড় ফিরে কুতুব পাবো কই? বড় ফিরে আমার হাড়ের তলে একজন আছে, তার ডাক দাও। সুবহানাল্লাহ। আর আছে কই? আছে হাড়ের তলে। বন্ধুরে, কিয়ামত পর্যন্ত তুমি ইবাদত করতে পারবে, আল্লাহ দেখা তোমার নসিব হবে না। প্রেম করবে কি মনে? আল্লাহকে দেখাবে তোমারে তোমার মুর্শিদে। সুবহানাল্লাহ। এই কথা বাংলার 2 পাতার মোল্লার কথা না, আলেম কুলের সম্রাট, আলেম জগতের শিরোমণি, আলেম জগতের বাদশাহ, আলেম জগতের মগজ, যিনি 70টা শক্তিশালী ওদের বুঝায় কিতাবি এলেমের আলেম, যিনি হচ্ছে মাওলানা জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। উনি বলতেছে মুর্শিদ বিনে খুদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না, মুর্শিদি খেদমত করলে আল্লাহ নবী দিদার মেনে গো। এই কথাটা মসনবী বল না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না। মনোযোগ শেষ লাগাইয়েন না। নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নাইলে আপনার নামাজ করবেন না। বুঝা যায়েন আগামী দিন আমিরের বিরুদ্ধে সমালোচনা করবেন না। আপনারা স্মরণ করতেছেন, সালাম দিতেছেন, মেহেন্দি পাতা সবুজ দেখেন, ভিতরে রং লাল আছে, মানেন না, বুঝেন না রে বন্ধু। কারণ দেখেন না, মেহেন্দি পাতা বাড়েন না, এই কারণে দেখেন না। রিসার্চ করলে দেখবেন নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতেছেন, নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতেছেন। এখন বড় ফিরে কো হাড়ের তো একজন আছে, তারে ডাক দাও। হযরতে খুয়াস কিজির ক হি হযরতে খুয়াস কিজির কে সিদিননি যিনি আবাহায়াতের নদীর পানি পান করে অনন্তকালের জীবন নিয়ে অমর হয়ে বাস করতেছে বর্তমানে পানির তলে। সুবহানাল্লাহ। পানির, তিনি পানির জগতের বাদশাহ। এই কারণে পানির উপরে প্রস্রাব করা কবিরা গুনাহ। বন্ধু, পানির তলে তিনি নামাজ পড়ে। সুবহানাল্লাহ। ছিল না 2 পাতার মোল্লার দলে ওলি আল্লাহ কারে বলে, এই কারণে তাদের জীবন বিপুলে। এখন হযরতে ওয়াসকিজির ক আপনি কাদের উপরে আরেক তো দেখে বানা কাঁদতেছে আর কাঁদতেছে, বাইরো বাইরো পাখি রাইছে আয়া কতি হাড়ের তো লেখা মাইলি কেড়ে কাউসের পাকের 2টা কদমে জড়াইয়া ধরে ক বাজানো বড় একটা আশা করে তোমার গোড়াইছিলাম। জীবনে বড় বহু চুরি ডাকাতি করছি, রাজার সিংহাসন করছি, ধনী লোকের ধনভান্ডার করছি, কিন্তু আমার চুরি ডাকাতি হন্দাইছে না। হাইকাই বড় একটা আশা করে আইছিলাম, তোমার ঘরে একটা কম্বল আছে, এটা নিলে চুরি করন লাগতো না। আল্লাহ কো আফতাগো ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, তোরা সাদিকিনদের মাধ্যমে যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, আমাকে ভয় কর এবং সাদিকিনের মাধ্যমে যা। সাদিকিনদের মাধ্যমে গেলে কি পাওয়া যায়? ডাকাত বেটা কবাজান হাইকাই গত রাত্রে আইসা এশারের পর থেকে ফজরের আযান পর্যন্ত কম্বল টানছি, আগামাতা পাইছি না। আজকে আসরের পর আইছিলাম বড় আশা কইরা কম্বল নিয়ে যাবো, রাতের 12টা ধরা খাইয়া লাইছি, দয়া করে মাপ দিছেন
দিছিনি, বিদায় দিছিনি। বড় ভিড়ে তুই কোষ কি, আমি তো তোরা দেখছি না। বাজান আপনি ঘুমিয়েছিলেন, এই কারণে আমার দেখেন নাই। জোরে করুন সুবহানাল্লাহ। বাজানো কম্বলটা নিলে জীবনে চুরি করো লাগতো না, এই আশা নিয়ে আপনার গড়াইছি। গত বন্ধু আচারের পর থেকে ফজর পর্যন্ত কম্বল টানছি, ঘুমের ডিস্টার্ব হয়েছে। আজকে রাতের 12টা বড় হইয়া লাইছি, দয়া করে মাপ দিয়ে দেন। হুজুর গাউসে পাক কসুন, ডাইন কাটরা সামনে দে মাপ দিতেছি। টাকা একবার ডাইন কাট সামনে বাড়াইছে, বড় বীরের কাটরা হাতের উপর লাগছে। রাইট কাট কর, শক্তি বন্ধ কর, মাপ দিতেছি। শক্তি বন্ধ করছে, কো ডাইন দিকে চাইবি না, বাম দিকেও চাইবি না, পিছের দিকেও না, সামনের দিকেও না। শক্তি বন্ধ হইতে একটা দৌড় দিবি, এক দৌড়ে তুই বাড়ি যাইবি। সুবহানাল্লাহ। একবার ডাকাত বাড়া চক্ষু বন্ধ করছে, কইয়া একটা দৌড় দিছে। কিছুক্ষণ পরে বড় পীর জিজ্ঞেস করে, কে তুই কই আসো? বাড়ি গিয়া শাশ্বত নি, কজি বাগান আমি গেছি। কই গেছো? ডাকাত বাড়া তো এই মাত্র প্রথম আসমানে আইছি। আরো আসতে কর, আরো আসতে কর। কইছে কই, গেছে কই? বড় ভিড়ে তুই কোষ কি? লামু কামে খুললে তোলো, লামু কামে খুললে তোলা, দেখতে পাবি নূরটা জানা। সবার মানুষ নেই, জলক মারে আপন ধরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। সুবহানাল্লাহ। ডাকাত বেড়া যাইতো বসে কই, বেড়া গেছে কই? বড় ফিরে কই নাকি, ওখানে কেমনি গেলে কোন নিজেই জানি না। কোন নাম বাড়ি যা যাইতেছে, কিছুক্ষণ পরে জিগেছে, এখন আসত কই? এই মাত্র বাজান দ্বিতীয় আসমানে আইসি। আরো আসতে কোন এরা যাইতো কইতাছে কই? আল্লাহর ওলি করে কই, আল্লাহর ওলি করে কই? ওলিদের কাছে কেন যাইতে হয়, গেলে কি পাওয়া যায়? খুব মনোযোগ করে বন্ধু, গাউসে পাক করলাম নাম্বার ইচ্ছা হে যাইতেছে। কিছুক্ষণ পরে যাইছে, গেছো তুমি কজি, এখন কই গেছো? বাগান এই মাত্র তৃতীয় আসমানে আইছি। সুবহানাল্লাহ। ডাকাত বাগানে যাইতে কইতাছে কই, যাইতাছে কই? রকেট দিয়া, বিমান দিয়া, হেলিকপ্টার দিয়া? নারে বন্ধু না, গভীর মনোযোগ। তোমার এই বান্ধবের রিপুয় করেছে দেহা, মনের বেলা লাগাও শক্ত করে আপন ঘুরে, মুর্শিদ রূপে ডুবলে পবিত্র। যেদিকে ঘুরাইয়াকে, যেদিকে ঘুরাইয়াকে, সেদিকে তোমার দেখি। আমি কানা ছিলাম না তোমার আপন ঘুরে, মুর্শিদ রূপে ডুবলে পবিত্র। সুবহানাল্লাহ। গাউসে পাক ওখানে কেমনি গেলে, আমি নিজেই জানি না। করলাম যাইতাছে, কিছুক্ষণ পরে জিগাইছে, এখন আসত কই? বাগান এই মাত্র চতুর্থ আসমানে আইছি। লম্বা চড়া ঘটনা, চতুর্থ গেল, পঞ্চম গেল, ষষ্ঠ গেল, সপ্তম গেল, সিদরাতুল মুনতাহা। মেরাজের রজনীতে জিবরাইল সিলিন্ডার, বুরাক সিলিন্ডার। এরপরে নদীরে নিয়ে যাইতে পারবে না, নূরের তাজাল্লিতে পুরা ছাই হয়ে যাবে। বন্ধুরে 70,000 নূরের পর্দা অতিক্রম করে গাউসে পাক গেছে আল্লাহর আরশে। আল্লাহ মনোযোগ। যাইতো কইছে কই, গেছে কই? জোরে কম। আসমান নইরে বন্ধু, সপ্তম আসমান অতিক্রম করে গেছে আরশে আজিমে। সুবহানাল্লাহ বলেন। বড় পীরে কই আসত তো বাজান এই মাত্র আরশে। আরে তুই কোস কি ওখানে কেমনে গেলি, কোন নিজে জানি না। লোকটা কি, লোকটা কি, আর লোকটা কি? ডাকাত বেড়া কই যাইতেছে রে
অলির সোহবতে ডাকাত বেড়া গেল আরশে আজিমে। আরশে আজিমে পৌঁছার পরে এখন বড় পীর জিজ্ঞেস করে, এখন আসো কই? এখন আসি আরশে। ওখানে কেমনে গেছো? আমি নিজেই জানি না, নামো বাড়ি যাও। এখন আসো কই? এইবার ডাকাত বেড়া ক বাজান এই মাত্র আইছি আল্লাহর খাস কামরাল বন্ধুরে আল্লাহর খাস কামরাতে চলে গেছে। এইবার বড় বিলে তুই কইলি কি নাম? বাড়িতে যা। এখন কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে এখন কই? এখন আছে বাগান প্রথম জমিনে। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে এখন কই? এখন আছি দ্বিতীয় জমিনে। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে এখন কই? এখন আছি তৃতীয় জমিনে। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে এখন কই? এখন আছি চতুর্থ জমিনে। পঞ্চম ষষ্ঠ সপ্তম আমি আছি এই মুহূর্তে সুবহানাল্লাহ। বড় বীরে আমার হাতটা তোর কাছে যতক্ষণ থাকবে, তুই আমার কাছে যতক্ষণ থাকবি ততক্ষণ এই কথা কইবি। এবার সত্যি হইলা দেখলে বাবা তুই আসতক্ষণ সত্যি হইলে একটা চিৎকার দিয়ে গো বাবা গো, যেখানে বসা ছিলাম ওখানে আসি। আমার গাউসে পান্তাক দেখো যারে বাবা যাব ইন্নামাল আমালু বিনিয়াত। বুখারীর প্রথম হাদিস, যেমন নিয়ত তেমন বরকত। তুই সখী নিয়তে আইছিলি, আমার কম্বলটা নিলে তোর চুরি করন লাগতো না। যারে বাবা যা ইয়েমেন শহরের কুতুব বানাইয়া দিছি, এই জীবনে আর চুরি লাগতো না। আল্লাহু আকবার। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? মুহাম্মদুর রাসূল চাই কি চাই না? তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আব্দুর রহমান আজমি সাহেব। অসংখ্য কেরামতের মধ্যে গাউসে পাকের একটি কেরামত, গাউসে পাকের কেরামত নিয়ে নবীগণের মুজেজা, অলিগণের কেরামত নিয়ে যদি আলোচনা করি একটানা 1 মাস পর্যন্ত এই স্টেজের মধ্যে কিন্তু কেরামত শেষ হবে না। গাউসে পাকের একটা কেরামত রাখলাম, অলিদের দরবারে গেলে কি পাওয়া যায়? বন্ধুরে আরেকটা অলির